হাই বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটু অন্যরকম রেসিপি। হ্যাঁ, তার জন্য শুধুমাত্র লাগবে দুটো উপকরণ: মসুর ডাল আর কলমি শাক। একদম এমনি কলমি শাকের ভাজা, কলমি শাক তো আমরা খেয়েই থাকি, কিন্তু মসুর ডাল দিয়ে কলমি শাক খেয়েছো? যদি না খেয়ে থাকো, একবার কিন্তু অবশ্যই ট্রাই করো। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি এতে শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে ফোড়ন দেব। কলমি শাক কিন্তু আমাদের বিভিন্নভাবে উপকার করে থাকে। হ্যাঁ, এটা যেমন আমাদের হার্টকে মজবুত রাখতে সাহায্য করে, সেরকম লিভার ফাংশনকেও কিন্তু হেলদি রাখতে কলমি শাক প্রচণ্ডভাবে উপকার করে থাকে। আমি এবার তেলের মধ্যে থেতো করার 4 কোয়া রসুন দিয়ে দিয়েছি, আর ছোট সাইজের দুটো পেঁয়াজ। যদি বড় পেঁয়াজ হয় তাহলে একটা। যেহেতু আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়েছি, চায়ের কাপের 1 কাপ মসুর ডাল আর 1 আঁটি কলমি শাক নিয়েছি, তাই এখানে আমার ছোট দুটো পেঁয়াজই যথেষ্ট। আর যদি পেঁয়াজ বড় হয় তাহলে একটা, আর 4 কোয়া রসুন। ঠিক আছে, এবার আমি সেই তেলের মধ্যে পেঁয়াজটা এবং রসুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। হ্যাঁ, মেশানো না, ঠিক ভেজে নিচ্ছি। তবে লাল টকটকে কিন্তু ভাজাটা হবে না পেঁয়াজটা। আর রসুনের কিন্তু একটা দুর্দান্ত, ডালটা হওয়ার পর একটা দুর্দান্ত গন্ধ ছাড়ে। সেটা যখন তোমরা ডালটা বাড়িতে করবে তখনই বুঝতে পারবে। আর দিয়ে দিয়েছি ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে ঝাল দেবে, তবে ডালে বেশি ঝাল তো কেউ খায় না, তো 1 আঁটি শাকের জন্য 4টে লঙ্কাই যথেষ্ট। এবার আমি একটু তেলের মধ্যে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি যে মসুর ডালটা বললাম সেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম নুন দিয়ে। যেরকম পরিমাণ নুন তোমরা খাও স্বাদ মতন, সেরকম অনুযায়ী নুন দিয়ে আমি ডালটা আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এবার আমি সেই সিদ্ধ ডালটা এই ফোড়নের মধ্যে ঢেলে দিচ্ছি। তো যেটা বলছিলাম, লিভার ফাংশন তো ভালো রাখে, হার্টও ভালো রাখে। এছাড়া কলমি শাক কিন্তু সবচেয়ে ভালো কাজ করে যে ক্যান্সার, আমাদের যে মারণ রোগ, সেই মারণ রোগকে আমাদের শরীর থেকে দূরে রাখে হচ্ছে এই কলমি শাক। আর গ্রিন ভেজিটেবলস তো সবসময় দৃষ্টিশক্তির পক্ষে ভালোই, আর শাক পাতা এগুলো তো সবসময় আমাদের চোখের জন্য সবসময় উপকারী। তো কলমি শাকও আমাদের কিন্তু দৃষ্টিশক্তি বাড়াতে বা ঠিকঠাক রাখতে সাহায্য করে থাকে। সো কলমি শাক কিন্তু অবশ্যই খাওয়া উচিত। আর যদি এইভাবে খাওয়া হয় একটু অন্য ধরনের রেসিপি করে, তাহলে তো কথাই নেই। এবার ডালটা একটু পাতলা করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি, কারণ ডালটা তো ফুটবে, এরপর শাক পড়বে, তো সেই জন্য আমি এতে জল মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এতে একটা ছোট প্যাকেটে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর যদি তোমাদের গরম মশলার গুঁড়ো কৌটোয় থাকে তাহলে চায়ের চামচে 1 চামচ ভর্তি ভর্তি না, অল্প করে ডালের মধ্যে দিয়ে দেবে।
ডালটা ফুটে এসেছে। এবার আমি আগে থেকেই কলমি শাকটা কেটে রেখেছিলাম একটু বড় বড় করে, এবং ধুয়েও রেখেছিলাম গরম জলে, যেহেতু শাক সেই জন্য এটাকে আমি আগে থেকেই একটু গরম জলে, হালকা গরম জলে, উষ্ণ গরম জলে ধুয়ে রেখেছিলাম। তো ডাল ফুটে যাওয়ার পর এবার আমি কলমি শাকগুলো এতে দিয়ে দেবো। দেখো আমি ঠিক এইভাবে কলমি শাকগুলো কেটেছিলাম। এবার আমি সমস্ত কলমি শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডালের সাথে ভালো করে শাকটা আমি মিশিয়ে নিচ্ছি। আর সামান্য আরেকটু জল দিলাম। এরপর স্বাদের জন্য, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, স্বাদটা যাতে প্রপারলি আসে সেই জন্য সামান্য একটু চিনি মিশিয়ে নিলাম, এবং চিনিটা আমি শাক এবং ডালের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর শাকটা যাতে একটু সিদ্ধ হয় সেই জন্য আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু শাক পুরো সিদ্ধ হয়ে গেছে এবং ডালও প্রায় আমার শেষের দিকে। নামানোর আগে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি শাকের মধ্যে। ডালের মধ্যে যদি এই ঘিটা একটু মিশিয়ে দিই, সামান্য, বেশি পরিমাণে না, অল্প পরিমাণে ঘি মিশিয়ে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তারপর আমি এটা কিছুক্ষণ মতো 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। তবে বেশি পাতলা বা বেশি গাঢ় করবো না, কারণ অলরেডি যদি আমি খুব গাঢ় করে জাল দিই এটা কিন্তু ঠান্ডা হলে বসে যাবে। তাই একটু পাতলা যখন থাকবে তখনই কিন্তু আমি ডালটা নামিয়ে দেবো, কারণ ঠান্ডা হলেই ডালটা জমে যাবে এবং একটা থকথকে ভাব কিন্তু এসেই যাবে। সো আমার ডাল কিন্তু একদম রেডি। সো দেখো আমার কলমি শাকের ডাল একদম রেডি। সো দেরি কেন আর, তাড়াতাড়ি তোমরাও কিন্তু এটা করে ফেলো বাড়িতে, এমন কোনো উপকরণই লাগছে না, তাই না? সো করে আমাকে অবশ্যই কমেন্টসে জানাও, আর অবশ্যই আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো এবং অনেক অনেক ভালোবাসা জানাও। তোমাদের, আবার বলছি, তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটুও এগোতে পারবো না। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।